মিন্টু, আজকের আবহাওয়া পরিস্থিতির খবর জানতে চাই এবং পাহাড় ধসের যে আশঙ্কা সেই সম্পর্কে জানবো যে কি কি ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে আর সাগরের পরিস্থিতি কেমন দেখছেন। আবহাওয়া এখন ভালো। আপনি দেখতে পাচ্ছেন জীবনযাপন স্বাভাবিকভাবে চলাচল করছে সবকিছু। বৃষ্টি নেই একেবারেই। সকালের দিকটাই কিছুটা বৃষ্টি হয়েছিল, এখন একেবারেই কমে গিয়েছে এবং আকাশ থেকেও মেঘ কাটতে শুরু করেছে। কিন্তু আবহাওয়া অফিস বলছে ভিন্ন কথা। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আগামীকালও বৃষ্টি হবে, তবে এটা ধীরে ধীরে কমে আসবে তাই বলছে। আমরা সাগর থেকে কিছুক্ষণ আগে আসলাম, সেখানে সাগরের বেশ উত্তাল আমরা দেখলাম। 3 নম্বর সতর্কতার সংকেত তো আছেই। সাগরের বড় বড় ঢেউগুলো আছে পড়ছে সমুদ্রের ও উপকূলীয় এলাকায়। এবং পাহাড় ধসের কথা বলছেন, যদি বৃষ্টি হয় তাহলে পাহাড় ধসের সংখ্যা সব সময় থাকে। আপনি যেটা শুনছিলেন 501 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল কক্সবাজারের সর্বোচ্চ রেকর্ড। সে সময় কক্সবাজারে 6 জন মারা গিয়েছে, 3 জন রোহিঙ্গা সহ। এবং অনেক পাহাড় ধসের ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। আবারও যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে একটি অবস্থায় পরিণত হওয়ার একটা আশঙ্কা আছে। তবে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে বিকেলে নাগাদ আবার বৃষ্টি হবে। তবে কক্সবাজারের যে নিম্নাঞ্চল গুলো আছে সেখান থেকে পানি সরে গিয়েছে এবং পানি সরে যাওয়ার কারণে সেখানে কিছুটা জলাবদ্ধতা আছে। মানুষ দুর্ভোগের মধ্যে এখনো আছে, তারা আবারও আগের স্বাভাবিক জীবনে ফিরবার চেষ্টা করছে। কিন্তু যে আতঙ্কটা কাজ করছে, যদি আবার বৃষ্টি হয় আবারও একই পরিণতি ভোগ করতে হবে, সে আশঙ্কা করে কাজ করছে। অনেক ধন্যবাদ মিন্টু, জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে কক্সবাজারের পরিস্থিতি।